আসসালামু আলাইকুম। ভিডিওটি ওপেন করার জন্য আপনাকে ধন্যবাদ। আজকে আমি দেখাবো কিভাবে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি দিয়ে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে হয় এবং সেটা প্রিন্ট দিতে হয়। সাধারণত পাসপোর্ট সাইজ ফটো তৈরি করার জন্য ফটোশপ ব্যবহার করা হয়। ফটোশপের কাজগুলো অনেকটা কঠিন হয়ে থাকে, যার কারণে মাইক্রোসফট অফিস দিয়ে যদি কাজটা করেন তাহলে আপনার কাছে অনেকটা সহজ লাগবে। ওকে, চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের এখানে ফটোটি আনতে হবে, আর এটা হলো মাইক্রোসফট অফিসের হোম পেজ। তো এটার জন্য আমাদের যেতে হবে ইনসার্ট এন্ড পিকচার, যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, এন্ড দিস ডিভাইস এখানে ক্লিক করবেন, এন্ড যেখানে আপনার ফটোটি আছে সেখান থেকে খুঁজে বের করবেন। তো আমি যেহেতু ফটোটি এখানে আছে এখানে ক্লিক করলাম। এখন আমি এই মেয়েটার ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব এবং একটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। দেখতে পাচ্ছেন ছবিটির কিন্তু অনেক বড় একটা সাইজ, এই জন্য প্রথমে আমাদের সাইজটা ছোট করে নিতে হবে। ছোট করার জন্য এটা ক্লিক করবেন এন্ড ছোট করে নেবেন, এরকম ড্র্যাগ করে ছোট করে নেবেন। এখন আবার সাইজটা বড় করবেন। ওকে, তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই ছবিটা আমি মুভ করার ট্রাই করতেছি, বাট এটা মুভ হচ্ছে না। যদি মুভই না হয় তাহলে কিভাবে আমরা এটা এডিট করব? তো প্রথমে আমাদের মুভ করার ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের মাউসের রাইট বাটন প্রেস করতে হবে এবং র‍্যাপ টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন এন্ড বিহাইন্ড টেক্সট এখানে ক্লিক করবেন। তো আপনারা এভাবে ফটোকে মুভ করাতে পারেন। ওকে, তো এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করতে হবে? ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছি কিছু অংশ পিঙ্ক হয়েছে, কিছু অংশ পিঙ্ক হয় নাই। যে অংশটিতে পিঙ্ক হয়েছে এইটুকুই রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড হিসেবে, আর যেটুকু পিঙ্ক হয় নাই এটুকু থেকে যাবে আর কি, আমাদের অ্যাকচুয়াল এটা ফটো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই ফটোটা সব জায়গায় পিঙ্ক হয় নাই, যেখানে পিঙ্ক হওয়ার কথা সেখানে হয় নাই, বাট যেখানে পিঙ্ক হওয়ার কথা না সেখানে হয়েছে। আমাদের একে প্রপার ভাবে এটা এডিট করতে হবে। এটার জন্য প্রথমে যে অপশন দেখতে পাচ্ছেন মার্ক এরিয়া টু কিপ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পেন্সিলের মতো সাইন দেখতে পাচ্ছি, জাস্ট ধরে উপরমুখ টান দিবেন। দেখেন এটা কিন্তু রিমুভ হয়ে গেল। আবার ধরে নিচের দিকে টান দিবেন। দেখুন আমাদের এরিয়াটুকু প্রায় সিলেক্ট হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে এটা সিন পারফেক্ট শেপ ফর ব্যাকগ্রাউন্ড রিমুভিং। ওকে, আমি এটাই রাখতে চাচ্ছি। এটার জন্য কিপ চেঞ্জ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো যেহেতু আমি এটা পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে যাচ্ছি, পাসপোর্ট সাইজের ছবি সাধারণত এত বড় হয় না, একটু ছোট হয়। এই জন্য আমরা ক্রপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এটা ধরে যতটুকু দরকার হবে ধরে টান দিলেই হয়ে যাবে। দেখেন ধরে সুন্দর করে টান দিচ্ছি। যেহেতু এটা আমি একটা পাসপোর্ট সাইজ ফটো তৈরি করব, যার কারণে এগুলো আমার করতে হয়। ওকে, আশা করি এটা পারফেক্ট হয়েছে। এন্ড এটার পর ইন্টারে প্রেস করবেন, হয়ে যাবে। দেখতে পাচ্ছি ফটোটা আমাদের একটা প্রপার একটা শেপ তৈরি হয়েছে, যেটা পাসপোর্ট সাইজ ছবির জন্য আর কি। তো এখন আমাদের একটা শেপ তৈরি করতে হবে। শেপ তৈরি করার জন্য প্রথমে আমাদের যেতে হবে ইনসার্ট এন্ড শেপ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এন্ড এইখানে দেখতে পাচ্ছেন রেক্টেঙ্গেল নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। আমাদের ইচ্ছা মতো একটা ড্র করতেছি। ওকে, হয়ে গেল। এখন আমরা এটার একটা নির্দিষ্ট সাইজ দেব। যেহেতু এটা একটা পাসপোর্ট সাইজ ফটো, তো একটা নির্দিষ্ট সাইজ আছে। এটার জন্য এটার উপর ক্লিক করবেন এন্ড মাউসের রাইট বাটন প্রেস করবেন এন্ড মোর লেয়ার অপশন আছে, এখানে ক্লিক করবেন এন্ড এখানে পজিশন, টেক্সট র্যাপিং এন্ড সাইজ এখানে ক্লিক করবেন। তো সাইজে ক্লিক করার পর হাইট ওয়াইড নামে একটা অপশন আছে। প্রথমে আমাদের এটা উপরে যেটা আছে এটা 2 ইঞ্চি রাখতে হবে, 2 ইঞ্চি, এবং নিচে রাখতে হবে 1.60 মানে 1.60, এবং ওকেতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড মানের ছবির সাইজ তৈরি হয়ে গেল। তো এখন আমাদের এটা একটু ছোট করতে হবে। দেখুন এখন যদি আমি লাগাই একটা মোটামুটি সাইজ তৈরি হবে, বাট এটা কিন্তু লাগাইলেই হবে না, আরো কিছু কাজ আছে আর কি। তো বন্ধুরা এখন আপনারা এই শেপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও মাউসের রাইট বাটন প্রেস করবেন, র‍্যাপ টেক্সট যেটা আছে এটার উপর আবার ক্লিক করবেন এন্ড বিহাইন্ড টেক্সট এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আর একটা কাজ করতে হবে, এই ফটোর উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এই ফটোটা সাধারণত নিচে আছে, এই শেপের নিচে আছে বা ব্যাকগ্রাউন্ডে আছে। এটাকে আমাদের ফ্রন্টে আনতে হবে। এটার জন্য ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর সেন্ড টু ব্যাক, ব্রিং টু ফ্রন্ট, যেটা আছে ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এই ফটোটা কিন্তু সামনে চলে আসছে। তো আমার মনে হচ্ছে যে এইটার ক্রপটা করা সঠিকভাবে হয় নাই। এটার জন্য আবার আপনারা এই ফটোর উপর একটু ডাবল প্রেস করবেন। প্রেস করার পর
প্রেস করলে সাথে সাথে এখানে অপশন আসবে, ক্রপের অপশন। দেখেন আপনারা একটু ইচ্ছা মতো আবার ছোট বড় করে নিতে পারেন। তো আমি একটু বড় করে নিচ্ছি, আমার মনে হচ্ছে এটা পারফেক্ট। আবার এন্টার প্রেস করবেন, হয়ে যাবে। তো এখন আপনারা ইচ্ছা মতো ছবিটা সুন্দর করে বসানোর ট্রাই করবেন। অ্যারো চিহ্ন দিয়ে যেটা এক্সাক্ট সাইজ হয় আপনারা একটু মেইনটেইন করার ট্রাই করবেন, একটু সময় নিয়ে করবেন, সমস্যা কি। তো আমার মনে হচ্ছে এটা পারফেক্ট। তো বন্ধুরা এখন আপনাদের গ্রুপ করতে হবে। গ্রুপ করার জন্য এই ব্যাকগ্রাউন্ডের উপর প্রথমে ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল ধরে এই ফটো আছে এটার উপর ক্লিক করবেন, আবারও মাউসের রাইট বাটন প্রেস করবেন। প্রেস করার পর যে গ্রুপ নামে একটা অপশন আছে, গ্রুপ, এখানে ক্লিক করবেন এবং গ্রুপ এটাতে ক্লিক করবেন। শেষ। দেখতে পাচ্ছেন এখন আমাদের এটা খুব সহজে মুভ হচ্ছে। তো এখন আপনারা এটা কপি করবেন, যেহেতু এটা পাসপোর্ট সাইজের ফটো হবে সেহেতু অবশ্যই একটা কপি তো আর কেউ প্রিন্ট করে না। এখন কন্ট্রোল প্লাস শিফট ধরে টান দিবেন, টান দিলেই এটা কপি হয়ে যাবে। আমি আবারও বলছি, কন্ট্রোল প্লাস শিফট ধরে টান দিবেন। ওকে বন্ধুরা, আমাদের পাসপোর্ট সাইজের ফটোটি অলরেডি কমপ্লিট হয়েছে। তো এখন যদি আপনারা প্রিন্ট করতে চান, এখন কন্ট্রোল পি তে প্রেস করলে প্রিন্টের জন্য কমান্ড তৈরি হবে। তো এখন আপনারা প্রিন্টার যদি থাকে তাহলে প্রিন্টারে প্রেস করলেই হয়ে যাবে। যেহেতু আমার প্রিন্টারটি নাই এই জন্য আমি অটোমেটিক্যালি প্রেস করতে পারতেছি না। তো এভাবে একটা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এবং পাসপোর্ট সাইজের ফটো তৈরি করতে হয়। তো আশা করি আমার ভিডিওটি বুঝতে পারছেন। তো ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভাই দয়া করে ভিডিওটিতে একটা লাইক করুন। একটা লাইক করতে তো টাকা পয়সা লাগে না, তাই না? এই ভিডিওটি বানাতে তো আমার অনেকটা সময় ব্যয় হয়েছে, আর ভিডিওটি বানিয়েছি শুধুমাত্র আপনার জন্য। তাই যদি একটা লাইক করেন তাহলে পরবর্তীতে ভিডিও বানাতে আমি অনুপ্রেরণা পাবো। তো আশা করি বুঝতে পারছেন। আর এত সময় ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।